নমস্কার বন্ধুরা, নতুন বছরে আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখছেন ডেয়ার আপডেট উইথ সুজয়। বন্ধুরা, আজকের বিষয়ে একটি নতুন টপিক, সেটা হচ্ছে 2025-এ কিন্তু পিএসসি বোর্ড কিন্তু একটি ধামাকা অফার দিয়েছে, একটা ধামাকা দিয়েছে। সেটা কি বন্ধুরা, আপনারা জানেন যে 6-7 মাস আগ থেকে কিন্তু পিএসসি বোর্ড কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার 9, 10 এবং 11, 12 নেওয়ার কিন্তু একটা কথা বলেছিল। সেখানে প্রায় 1,500 ভ্যাকান্সি ছিল। এই বিষয়ে কিন্তু সে স্টপ হয়ে গেছিলো। তো ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে নতুন বছর পড়ে গেছে, আর পিএসসির বোর্ড থেকে কিন্তু একটা ধামাকা দিয়ে দিয়েছে। সেটা কি বন্ধুরা, বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন, PSCWB, চলুন আমি দেখে দিচ্ছি। PSCW.gov.in এই ওয়েবসাইটে চলে এসেছি বন্ধুরা। আপনারা যদি ডাইরেক্ট এখানে না আসতে পারেন, আমি তো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করে সব কিছু নোটিফিকেশন নিতেই পারেন। কিন্তু বন্ধুরা, যেটা করতে হবে আপনাকে, গুগলে গিয়ে PSCWB.gov.in যখনই ক্লিক করবেন এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা আসার পরে কী করতে হবে বন্ধুরা, দেখুন আপনারা দেখতে হবে যে কোথায় রিক্রুটমেন্টের কী নোটিশ দেওয়া হয়েছে, সত্যি না মিথ্যা না গুজব কী, সেই জিনিসগুলো কিন্তু আপনারা যাচাই করে নেবেন। তো যেটা আমি করবো সেটা হচ্ছে বন্ধুরা, 25 সালের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার যে নেওয়া হবে 9, 10 এবং 11, 12-এর সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং কী কী বলেছে সেখানে, কী কী যোগ্যতা লাগবে, কী কী বিষয় রয়েছে, সেগুলো বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে যেটা আমি করবো, আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে বন্ধুরা বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে এই যে একটা রয়েছে হোয়াট ইজ নিউজ, এখানে লেটেস্ট নিউজ কিন্তু রয়েছে। এখানে আপনারা ভিউ অলে ক্লিক করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। করার পরে কিন্তু বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ শো হয়ে যাবে, যেখানে টোটাল নিউজ কিন্তু রয়েছে। এর মধ্যে থেকে আপনারা কিন্তু চট করে সেই জিনিসটা খুঁজে পাবেন না, তার জন্য একটা শর্টকাট কী রয়েছে সেটা হচ্ছে সার্চ। এই সার্চে গিয়ে বন্ধুরা জাস্ট খালি আপনারা কী করবেন, একটা জিনিস লিখবেন। এখানে যে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে লিখবেন মাস্টার। জাস্ট কিচ্ছু লিখতে হবে না, খালি লিখতে হবে যে আপনাদের এখানে মাস্টার। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে আমি যখনই মাস্টারটা লিখলাম তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু বন্ধুরা একটা নোটিফিকেশান কিন্তু সামনে চলে এসে, দেখুন এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এই নোটিফিকেশনের এখানে কী করতে হবে বন্ধুরা, দেখুন এখানে পিডিএফ রয়েছে। এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন যে এখানে কী রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু পিডিএফটা অলরেডি ডাউনলোড করেছি, তো আপনাদের সামনে কিন্তু দেখানোর জন্য আমি আবার ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু এরকম একটি কিন্তু পেজ শো হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে কি, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কী কী রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন বন্ধুরা, এখানে দু রকমের টিচারের কথা কিন্তু বলা রয়েছে। একটা কি আছে বন্ধুরা 9, 10 এবং একটা আছে 11, 12, ঠিক আছে। তো এখানে কী কী রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রয়েছে কি বেঙ্গলি মিডিয়াম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার রয়েছে বেঙ্গলি মিডিয়াম। এখানে কিন্তু দুটো কিন্তু মিডিয়াম ভাগ করা হয়েছে। একটা কি রয়েছে বন্ধুরা, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, একটা হচ্ছে বাংলা মিডিয়াম। দুটো মিডিয়ামই এখানে রয়েছে। তো এই দুটো মিডিয়ামেই কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো এবার বিষয়টা হচ্ছে কিন্তু বন্ধুরা, কী কী সাবজেক্ট রয়েছে, কী কোয়ালিফিকেশন লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ আসছে, সেই বিষয়গুলো আমি আসবো। অবশ্যই আপনারা দেখুন সরকারি ওয়েবসাইটে নোটিফিকেশনটা দেখেই নিয়েছেন। তো এখান থেকে জাস্ট খালি আরেকবার দেখে নিন যে আপনারা যদি কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেখানে কিন্তু টোটাল সাবজেক্ট রয়েছে। দেখুন আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফিলোসফি, স্ট্যাটিস্টিক, ইকোনমিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, তারপরে নিউট্রিশন, তারপরে রয়েছে HMFR, তারপরে এডুকেশান, সংস্কৃত রয়েছে, কম্পিউটার রয়েছে, কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল, সাব অর্ডিনারি এডুকেশন সার্ভিস রয়েছে। এই বিভিন্ন রকম সাবজেক্ট কিন্তু প্রায় প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু বন্ধুরা এখানে রয়েছে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও দেখুন মোটামুটি সব সাবজেক্ট একই রয়েছে। এবার বিষয়টা হচ্ছে কারা কোন কিসের জন্য যোগ্য। তো বন্ধুরা এবার চলে আসি মেন বিষয়টাতে। বিষয়টা হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু একটা কিন্তু বন্ধুরা কী করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে এই টিচার কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। কোন ক্লাসে রয়েছে বন্ধুরা, একটা রয়েছে বন্ধুরা হচ্ছে 9, 10, ঠিক আছে। একটা রয়েছে হচ্ছে আপনাদের 9, 10, আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে 11, 12। এই দুই ক্যাটাগরির কিন্তু বন্ধুরা টিচার নেওয়া হবে। এবার বিষয়টা হচ্ছে যে কি কোয়ালিফিকেশান লাগবে এবং কত শূন্যপদ রয়েছে। আপনারা জানেন, আমি প্রথম শূন্যপদ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে বন্ধুরা, আপনারা জানেন যে মে জুন নাগাদ বা তার আগে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো এরকম একটা বিষয় ছিল যে প্রায় 1,500 শূন্যপদ রয়েছে। 9, 10, 11, 12 মিলে একটা কথা চলছিল যে এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এতগুলো শূন্যপদ রয়েছে। সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু ধামাকা দিয়েছে 25 সালে। তো এই 25 সালে কিন্তু বন্ধুরা আপনারা যদি বসতে চান, 9, 10-এর ক্ষেত্রে আমি এবারে আলোচনা করব। 9, 10-এর ক্ষেত্রে দেখুন, আপনি যদি পরীক্ষায় বসতে চান, আপনারা ভালো মতো জানেন যে আপনার পাস বা অনার্স মিলে কিন্তু 50% নাম্বার লাগবে, এবং কিন্তু বিএড কিন্তু কম্পালসারি। বিএডটা ছাড়া কিন্তু আপনারা বসতে পারবেন না। এবং বিষয়টা হচ্ছে সংরক্ষণের। এবার যারা SC ST রয়েছে তাদের কিন্তু একটা সংরক্ষণ থাকে, যেটা কিন্তু বিগত এই আপনার মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ছিল না। 50% সবারই লাগতো, এবার কিন্তু তা নয়।
এবার কিন্তু আপনারা জানেন যে হচ্ছে এসসি এসটিদের জন্য কিন্তু 5% সংরক্ষণ, সেটা অর্থাৎ 45%, এবং বিএড থাকলে পরে, গ্র্যাজুয়েশন থাকলে পরে কিন্তু আপনি 9-10-এর জন্য অ্যাপ্লিকেবল। এবার বিষয়টা চলে আসি, সেটা হচ্ছে যে 11-12-এর জন্য কি লাগবে বন্ধুরা। 11-12-এর জন্য কিন্তু বন্ধুরা বিএড তো কম্পালসারি লাগছেই, মাস্টার ডিগ্রি কিন্তু অবশ্যই লাগবে, সেখানে 50% এবং সংরক্ষিতের জন্য 5% ছাড় রয়েছে। এবার বিষয়টা হচ্ছে, ধরুন কারো একটা সমস্যা অনেকেরই রয়েছে, সেটা হচ্ছে ধরুন গ্র্যাজুয়েশনে কারো 50% নাম্বার নেই, সে জেনারেল, তাহলে কি করতে পারবে সে? কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবে কীভাবে? তাকে এর কিন্তু 50% শো করিয়ে বিএড কিন্তু শো করাতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু 9-10-এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, এবং হচ্ছে 11-12-এর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপটা কবে হবে, ঠিক আছে বন্ধুরা? দেখুন, এটা কিন্তু জানুয়ারি অর্থাৎ 2024 সালের 31শে ডিসেম্বর কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করেছে, অর্থাৎ নতুন বছরের একটা ধামাকা হিসেবে। তো আপনারা বুঝতে পারছেন, নতুন বছরের নতুন দিকেই কিন্তু আপনাদের একটা মনোবল চাঙ্গা করার জন্য কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এবং এটা কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে এই আপনার জানুয়ারির শেষের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির কিন্তু সেকেন্ড উইকের মধ্যে কিন্তু একটা ফর্ম ফিল আপ ছাড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, সিলেবাসটা কিন্তু এখনও সেভাবে প্রকাশিত হয়নি, তো এটা নোটিফিকেশান কিন্তু জারি করলে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এর ফর্ম ফিল আপটা যখন থেকে শুরু হবে, আপনারা কি করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন এই ফর্ম ফিল আপটা শুরু হবে তখনই কিন্তু আমি ভিডিও তৈরি করব, যে কী করে আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই ভিডিওটা আমি তৈরি করব। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নোটিফিকেশন আপনাদের সামনে যাবে এবং আপনারা দেখে দেখে বাড়িতে অনায়াসেই কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ সব নোটিফিকেশান এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর সঙ্গে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওর সঙ্গে, আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আসছি। আর পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা বড় ধামাকা দিয়েছে, আপনারা বুঝতে পারছেন, নতুন বছর উপলক্ষে। আর বিষয়টা হচ্ছে বন্ধুরা, মাদ্রাসার কিন্তু আপনারা জানেন যে এই 6 তারিখের থেকে কিন্তু যে রেজাল্ট বেরিয়ে গেছে, তার কিন্তু প্রসেস কিন্তু চলছে। এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু হবে, এবং এটা খুব শীঘ্রই কিন্তু নেওয়া হবে। কারণ জানেন আপনারা যে আপার প্রাইমারি নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে, কারণ যোগ্য অযোগ্য বাছাই পর্বটা কিন্তু বন্ধুরা শেষ করতেই পারছে না, বা করা সম্ভব হয়ে উঠছে না বলে, আর প্রচুর সংখ্যক শিক্ষকের কিন্তু শূন্যপদ রয়েছে। সেই জন্যই কিন্তু বন্ধুরা পিএসসি বোর্ড কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু বন্ধু কাজ করছে। তার জন্য আপনারা কী করবেন বন্ধুরা, অপেক্ষা করুন ফর্ম ফিল আপের, এবং পড়াশোনা চালিয়ে যান আপনারা নর্মালভাবে। আর হচ্ছে বেস্ট অফ লাক বন্ধুরা, নতুন বছর আপনাদের সবার শুভ হোক, হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন বন্ধুরা, ধন্যবাদ।